দেশের পথে তারেক রহমানকে বহনকারী বিমান হিথ্রোয় বিদায় জানালেন নেতাকর্মী আর প্রবাসীরা। ঢাকায় এসে পৌঁছবেন বৃহস্পতিবার বেলা 12টার দিকে। তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি, সংবর্ধনাস্থলে উৎসবমুখর পরিবেশ, স্মরণকালে সেরা আয়োজনের প্রত্যাশা বিএনপি। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এলডিপি ছেড়ে বিএনপিতে রেদওয়ান, মান্না, সাইফুল, সাকি ও নূরসহ 9টি আসনের ছাড়। এসব আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় রাত 12টা 23 লন্ডনে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী বিমানটি। 17 বছর পর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিথ্রো বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিমানে আরোহণ করেন তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার বেলা 12টার দিকে দেশের মাটিতে অবতরণ করবে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইট। এর আগে হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান লন্ডন বিএনপি নেতাকর্মী এবং প্রবাসীরা। দেশে ফিরে প্রথম 3 দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিমানবন্দরে দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর রাজধানীর 300 ফিটে সংবর্ধনায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। হান্নান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন ত্যাগের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি দেখছেন আমি এখনো দাঁড়িয়ে রয়েছি লন্ডন হিথ্রো টার্মিনাল 4, যেখান দিয়ে তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠিক লন্ডন স্থানীয় সময় 6টা 23 সন্ধ্যা 6টা 23 তিনি যে বিমানে উঠেছেন সেই বিমানটি হিথ্রো থেকে ছেড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং আগামীকাল 25শে ডিসেম্বর সকাল 9টা 45 থেকে 50-এর ভিতরে সিলেট ওসমানী বিমানবন্দরে সেই বিমানটি পৌঁছাবে। তারপর সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতির পর সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে আনুমানিক সকাল 11টা 45 থেকে 50-এর ভেতরে। তারেক রহমান যেই প্লেনে করে যাচ্ছেন সেখানে আপনারা দেখেছেন এরই মধ্যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ বিএনপির নেতৃস্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারেক রহমানের ব্যক্তিগত সহকারী সহ তার প্রেস সেক্রেটারি সহ অনেকেই রয়েছেন। তারেক রহমান যখন লন্ডন হিথ্রো এয়ারপোর্টে এসেছিলেন তখন অসংখ্য নেতাকর্মীরা তারেক রহমানকে ঘিরে ধরেন। বিদায় বেলা তারেক রহমানের সাথে অনেকেই ছবি তোলার জন্য সেই চেষ্টা করেছেন, সেটিও আমরা দেখেছি। তিনি আনুষ্ঠানিকতা শেষ করে 6টা সাড়ে 5টার পর তিনি প্লেনে উঠেছেন এবং ঠিক 6টা 23 প্লেনটি ছেড়ে গিয়েছে। তারেক রহমান দীর্ঘ 17 বছর 3 মাস লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন এবং এর মধ্য দিয়ে তারেক রহমানের লন্ডনে নির্বাসিত জীবনের সমাপ্তি ঘটল এবং তিনি ফিরে যাওয়ার মধ্য দিয়ে বিএনপি যে দল সেটি আরো শক্তিশালী হবে এবং দলটিকে তিনি গুছিয়ে নেবেন। অনেক নেতাকর্মী আশা প্রকাশ করছেন তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। সময় এই ছিল আমার কাছে লন্ডন হিথ্রো থেকে। বিস্তারিত কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে আমরা তুলে ধরব। হান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 11টা 55 ঢাকায় অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে সরাসরি সংবর্ধনা সমাবেশে যোগ দিয়েই এভারকেয়ারে যাবেন চিকিৎসাধীন মাকে দেখতে। সমাবেশে একাই বক্তব্য রাখবেন তিনি। এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দলগত পদক্ষেপের পাশাপাশি সরকারি ব্যবস্থা থাকছে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুভ মাহফুজের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার দুপুর 11টা 55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। সেখানে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল
সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। বিমানবন্দর থেকে সরাসরি 300 ফিটে যাবেন তারেক রহমান, বক্তব্য রাখবেন সংবর্ধনা অনুষ্ঠানে। এরপরে মাকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে, সেখান থেকে যাবেন গুলশানের বাসায়। বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যা পাশে অবস্থানের জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন 36 জুলাই এক্সপ্রেস ওয়ে, যেটা 300 ফিট বললে সবাই চেনে। 300 ফিট সড়কে অ্যাক্সেস রোড হয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এ সময় তারেক রহমানের আগামী কয়েকদিনের কর্মসূচির কথাও জানান সালাহ উদ্দিন আহমদ। শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা। এদিকে জনদুর্ভোগ এড়াতে ও নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাকর্মী আছে এবং তারা মানে যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে, তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা জানান নিরাপত্তা প্রধান AKM শামসুল ইসলাম। সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চাইতে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। এদিকে সিলেট বিমানবন্দরে তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে সেখানে অহেতুক ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী 300 ফিট সড়কে তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ ঘিরে বিএনপি নেতা কর্মীদের ভিড়। প্রিয় নেতা স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উৎসব মুখর সভাস্থল। তারেক রহমানকে নিরাপত্তা দেবেন জনগণ। স্মরণকালে সেরা গণজামায়াতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর 300 ফিট সড়কে অভ্যর্থনা মঞ্চ তৈরির কাজ শেষ। এখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির আগামী দিনের কাণ্ডারি। এরই মধ্যে সভাস্থলে এসে জড়ো হয়েছেন উৎফুল্ল দলীয় নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন আর স্লোগানে উৎসব মুখর হয়ে উঠেছে অভ্যর্থনা স্থল। ৬৮,০০০ গ্রামের মানুষ অপেক্ষা আছেন প্রিয় নেতাকে বরণ করার জন্য। আমরা সবাই অপেক্ষা আছি তারেক রহমানকে বরণ করার জন্য, একবার দেখার জন্য। দীর্ঘ 17 বছর আমরা যার প্রতীক্ষায় ছিলাম, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমরা প্রিয় নেতাকে বরণ করতে এই ঢাকায় এসে উপস্থিত হয়েছি। এখনই চলে আসছেন হাজার হাজার নেতাকর্মী, বিকাল হইতে আরও করবে সমাগম, দেখবেন রাতের সকালে তো মানে জনসমুদ্রে পরিণত হবে। শেষ হতে চলেছে 17 বছরের দীর্ঘ অপেক্ষা। নেতাকর্মীদের মাঝে ফিরছেন প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তাই ভক্ত সমর্থকদের বাড়তি উচ্ছ্বাস। আগামী দিনে এই বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্নটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পূরণ করবেন। আমরা চাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণ করে আমাদের বাংলাদেশকে সুসংগঠিত করবেন। আমাদের স্বপ্ন, সেই শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এটি যুগান্তকারী সিদ্ধান্ত। সারা বাংলাদেশের কোটি কোটি জনতা হচ্ছে ওনার নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখছে। অভ্যর্থনার প্রস্তুতি ঘুরে দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
স্মরণকালের সেরা জনসমাগম ঘটবে এমনটাই প্রত্যাশা বিএনপির। তারেক রহমান একজন জনপ্রিয় নেতা, তার সিকিউরিটি প্রবলেম থাকার কথা না, তারপরও দেশে অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নেব। সবার হাতে ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য, আমার রাজনৈতিক জীবন প্রায় 50 থেকে 60 বছর, আমি এমন দৃশ্য কখনো দেখি নাই। অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের জন্য রাস্তা জুড়ে বসানো হয়েছে এলইডি মনিটর। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রয়েছে 200-ও বেশি জেনারেটর। এছাড়া কর্মীদের দুর্ভোগ লাঘবে নানা ব্যবস্থা নিয়েছে বিএনপি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী 300 ফিটে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি গোলাম মইনুল আহসান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। আহসান, সংবর্ধনা স্থলের এখনকার পরিবেশ সম্পর্কে আমাদের জানাবেন। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি সেখানে? শোভা, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন কিন্তু হিথ্রো বিমানবন্দর থেকে 12:15টায় কিন্তু ওনার ফ্লাইট, এখনো পর্যন্ত 10 ঘন্টা সময় বলা যেতে পারে। এখনো বিমানবন্দরে আসতে আরো 11:55 যেটা বলা হচ্ছে আগামীকাল সকালে। তো সেক্ষেত্রে কিন্তু এখনো 10 ঘন্টার বেশি সময় বাকি। তো আগে আপনাকে জানিয়ে রাখি, এর আগে উনি কিন্তু আমাদের সিলেটে উনি অবতরণ করবেন। এখানে 1 ঘন্টা বিমান থাকবে। তারপরে তো সবকিছু মিলে এখন কিন্তু এত সময় পরে কিন্তু নেতাকর্মীরা উৎসুক, নেতাকর্মী সমর্থক সবাই কিন্তু এখানে মোটামুটি একটা আবেগঘন অবস্থায় রয়েছে। বিশেষ করে নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা, শুধু জেলা না, বিভিন্ন স্থান থেকে কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বিএনপি স্লোগান দিচ্ছেন। তার নেতাকর্মীর আবেগের জায়গাটা হচ্ছে দীর্ঘ 17 বছর পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসছেন। আপনি জানেন যে নানা কারণে বাংলাদেশ থেকে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশ থেকে চলে যেতে হতে, তার নামে নানা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এই কারণে কিন্তু উনি দেশে ঢুকতে পারেনি। তবে জুলাইয়ের পরে পট পরিবর্তনের পরে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখন কিন্তু উনি দেশে আসার জন্য প্রস্তুত এবং উনি আমাদের বাংলাদেশের পথে আছেন। আপনি জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং স্ত্রী জুবাইদা রহমান এবং সন্তান হচ্ছে জাইমা রহমান, তার সহসঙ্গী হিসেবে রয়েছেন। এবং আপনাকে একটু বলে রাখতে চাই, এখানে কিন্তু কালকে আসবেন, কিন্তু এরই মধ্যে কিন্তু এখানে মোটামুটি একটা জনসমুদ্রের আভাস দিচ্ছে এবং নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে এবং এত শীতের মধ্যে কিন্তু সবাই এখানে শীত উপেক্ষা করে নেতাকর্মীরা আসলে আবেগের জায়গা থেকে আসলে নেতাকর্মীরা আমাদেরকে বারবার বলছেন যে তারেক রহমান আসবেন, আসলে আর না আসে কোনো আর না এসে আর উপায় নেই। এখানে সবাই কিন্তু স্টেজ, এখানে 36x48 ফুটের একটা স্টেজ সাজানো হয়েছে। স্টেজ কিন্তু নেতাকর্মীরা এসেছেন। ঢাকা বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রচুর বাস এবং বিভিন্ন বাহনে কিন্তু এখানে আশেপাশে একটা বড় একটা যানবাহনের জটের তৈরি হয়েছে এবং এখন নেতাকর্মীরা কালকে যতক্ষণ না পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা বা অভ্যর্থনা না দেবেন, এখান থেকে তারা কেন যাবেন না। এবং সব নেতাকর্মী কিন্তু এখানে উৎসুকভাবে সবাই একটা আবেগঘন অবস্থা রয়েছে। আগামীকাল দুপুর পর্যন্ত বা যতক্ষণ না তারেক রহমানের সাথে তারা এক নজর দেখতে পান ততক্ষণ তারা এখানে অবস্থান করেন, এমনটা জানাচ্ছিলেন সভা। আহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 17 বছরের নির্বাসন জীবন শেষে বাবা মার সঙ্গে দেশে ফিরছেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার সকালে বাবা মার সঙ্গে তারও দেশে ফেরার কথা রয়েছে। তাদের আগমনকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে এতদিন রাজনীতির বাইরে থাকলেও এবার জাইমাকে ঘিরে তৈরি হয়েছে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ। বিস্তারিত সুজন মাহমুদের রিপোর্টে। দীর্ঘ 17 বছর পর লাল সবুজের এই ভূমিতে এ যেন রাজস্বিক এক প্রত্যাবর্তন। বাবা তারেক রহমান আর মা ডাক্তার জুবাইদা রহমানের সাথে অবসান হলো তারও নির্বাস জীবনের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা তিনি ব্যারিস্টার জাইমা রহমান, যার দ্যুতি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। দাদা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আর দাদিও 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে দাদির ইতিহাস গড়ার অর্থাৎ 1991-এর মেয়াদকালের শেষ সময় 1995 সালের 26 অক্টোবরে জিয়া পরিবারের নতুন অতিথি হয়ে আগমন ঘটে জাইমা রহমানের। জন্মের পর থেকেই বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর কাছে গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হন তিনি। তারপর থেকেই বিএনপির গুরুত্বপূর্ণ আয়োজন, এমনকি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং দলীয় সভা সমাবেশ ও আয়োজনগুলোতে বেগম খালেদা জিয়ার সাথে উপস্থিত হতেন জাইমা রহমানও। তার উপস্থিতি যেন আরও রাঙিয়ে দিত সেই আয়োজনগুলোকে। 2006 সালের পর পট পরিবর্তনে হঠাৎই ঘটে ছন্দপতন। 1-11-এর সরকার গঠন হলে জিয়া পরিবারের উপর নেমে আসে অমানসিক নির্যাতন। জেলে যেতে হয় দাদি বেগম খালেদা জিয়া সহ বাবা তারেক রহমান ও চাচা আরাফাত রহমান কোকোকেও। যেন চরম বাস্তবতার মুখোমুখি জিয়া পরিবার, যা শিশু জাইমাকেও নাড়িয়ে দেয়। অবশেষে 2008 সালের সেপ্টেম্বরে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার্থে সপরিবারে পাড়ি জমায় লন্ডনের উদ্দেশ্যে। সেই শুরু নির্বাস জীবনের। জন্মের মাত্র 13 বছরের মাথায় দেশ ছাড়তে হয় তাকেও। এরপর 30 বছর জীবনের বেশিরভাগ সময়েই তিনি কাটিয়েছেন দেশের বাইরে, কিন্তু মনটা পড়েই ছিল দেশের মাটিতে। সম্প্রতি ফেসবুকে শৈশবের তেমনই একটি ছবি পোস্ট করে দীর্ঘদিন পর নিজের অনুভূতি প্রকাশ করেন জাইমা রহমান, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। পোস্টে দাদির মমতাময়ী ভূমিকা, পরিবারকেন্দ্রিক স্মৃতি ও দেশকে ঘিরে প্রবল টান তুলে ধরেন তিনি। আর দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার আগে এই স্ট্যাটাসটিকে শুধু ব্যক্তিগত অনুভূতির প্রকাশই নয়, বরং রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখছেন অনেকেই। 1995 সালের 26 অক্টোবর ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্ম জাইমা রহমানের। তার শৈশব কেটেছে ঢাকার সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসায়, যেখানে দীর্ঘদিন বসবাস করেছেন বেগম খালেদা জিয়া সহ পরিবারের সবাই। বারিধারার ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা অর্থাৎ IST ইংরেজি মাধ্যমে তার শিক্ষা জীবনের শুরু হয়। তবে 2008 সালের পর নির্বাস জীবনে থেকে যুক্তরাজ্যেই নেন উচ্চশিক্ষা। লন্ডনে অবস্থানকালে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ শেষে বার এট ল সম্পূর্ণ করেন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও এতদিন ছিলেন রাজনীতির বাইরে। তবে সম্প্রতি তার উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ এবং প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে অনেকেই তার রাজনৈতিক প্রস্তুতির প্রাথমিক ইঙ্গিত হিসেবেই দেখছেন। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। শরিকদের আরও 9টি আসন ছাড়ল বিএনপি। নিজ দল এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা 6 আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন রিদওয়ান আহমেদ। এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা 13 আসন থেকে লড়বেন ববি হাজ্জাজ। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। বিগত সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির নেতৃত্বে সক্রিয় ছিল শরিক দলগুলো। সরকার পতনের পর নির্বাচনের ঘোষণা এলে সমঝোতার মাধ্যমে আসন ছাড়ছে বিএনপি। গত 2 দিনে 5 আসন ছাড়ার পর বুধবার আরও 9 আসন ছাড়ে বিএনপি। এর মধ্যে বগুড়া 2-এ মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2-এ ফরিদুজ্জামান ফরিদ, যশোর 5-এ মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3-এ নুরুল হক নূর, ঝিনাইদহ 4-এ রাশেদ খান, ঢাকা 12-তে সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া 6-এ জোনায়েদ সাকি ও কিশোরগঞ্জ 4 আসনে মনোনয়ন পেয়েছেন এহসানুল হুদা। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জানান, এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। তারা তাদের প্রতিক্রিয়া কেউ করবেন, আর যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না।
এদিকে নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের টিকিট পেয়েছেন এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এর মধ্যে কুমিল্লা ৭ আসনে রেদওয়ান আর ঢাকা ১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ববি হাজ্জাজ। যেহেতু কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন, তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম, তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন পর্যন্ত যুগপৎ শরিকদের জন্য ১৪টি আসন ছাড়ল বিএনপি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয়, 2024 সালের নভেম্বরে প্রতিমন্ত্রী পদমর্যাদায় খোদা বক্স সহ 3 জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পুলিশের সাবেক আইজি খোদা বক্সকে নিয়োগ দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেশে বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগের দাবি ওঠে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হবার পর এই দাবি আরও জোরদার হয়। এমন অবস্থায় পদত্যাগ করলেন খোদা বক্স চৌধুরী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।